9 অর্থাৎ 39তম এপিসোড থেকে শুরু হচ্ছে আজকে আমাদের ত্বক এবং কেশ নিয়ে অনুষ্ঠান। আমি একটা কথা বলি, এই যে পুজোর সেরা পুজো, আমরা সবসময় এটা খুঁজে বেড়াই, কিন্তু পুজোর সেরা পুজোয় আপনি যাবেন পুজোর সেরা ত্বকটাকে সঙ্গে নিয়ে, এটা কেমন হবে? আমার মনে হয় এটাই আমাদের সবার কাঙ্ক্ষিত একটা পথ। চলে যাই আলোচনায়। তার আগে প্রথম প্রসঙ্গত জানিয়ে রাখি, প্রতিবারের পুজোতে যেটা হয় সেটা এবারে পুজোতেও হবে। বহু মানুষ জানতে চাইছেন এক্সপার্ট টিমের কাছে। একদমই আমরা কিন্তু এবারের যারা মণ্ডপ সুন্দর এবং মণ্ডপ সুন্দরী তাদের সেলফি কন্টেস্ট করছি, ওটা খুব শীঘ্রই আমরা জানাবো। তো ওই সেলফি কন্টেস্টে সেরা সেরা যারা হবেন তাদেরকে কিন্তু আমরা সম্মানিত করবো। পরম্পরাবিদের খুব আকর্ষণীয় গিফট হ্যাম্পার থাকবে, তারা বাড়িতে বসে সেটা পেয়ে যাবেন। খালি করতে হবে যেটাই, সেলফি তুলতে হবে আর পাঠিয়ে দিতে হবে মণ্ডপ থেকে একদম সরাসরি আমাদের এক্সপার্ট টিমের নাম্বারে, অর্থাৎ 9830333999 এই নাম্বারে। চলে এসে আজকের আলোচনায়। অসুখ বিসুখ তো সবসময় আলোচনা থাকে, আজও থাকবে, কিন্তু এটুকু মনে রাখবেন বা এটুকু আমি অন্তর থেকে বিশ্বাস করি যে মা আসছেন। মা যেমন হাতে দশভুজা, মা যেমন দশভুজা, এবং মায়ের কাছে যেমন আমরা চেয়ে নিই রূপং দেহি যশ দেহি, অর্থাৎ মা রূপ দাও, যশ অর্থাৎ সম্মান দাও, চাই তো আমরা মায়ের কাছে। সেই রূপটা যদি আমরা চাই, রূপ অর্থে কুরূপের নাশক সুরূপ ফিরা, যেমন কুমন আর সুমন, আমাদের মধ্যে থেকে যাবতীয় কুপ্রবৃত্তি যেন চলে যায় এবং আমরা সৌন্দর্য এবং সুখে যেন নিজেদের মনের মধ্যে আনতে পারি। আর আমার কাছে কিন্তু সৌন্দর্যের ডেফিনেশন সেটাই, যেটা হচ্ছে শুধুমাত্র বাহ্যিক নয়, মনের সৌন্দর্য ভীষণ 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 প্রয়োজন। আজকে মা দশভুজার 10টা হাতে যেমন 10টা অস্ত্র থাকে, ঠিক তেমনভাবে আজকে কিন্তু ওই আমি প্রত্যেকটা দিন লাইভে স্কিন হেয়ারের গুরুত্বপূর্ণ 4টে করে আইটেমের কথা বলার চেষ্টা করব, যে 4টে অস্ত্র নিয়ে আপনারা ষষ্ঠীর আগেই যত ব্যস্ত থাকুন, যত রাত জাগা চোখ মুখ হোক, যাই হোক, আপনি কোনো মেকআপ ছাড়া নিজেকে কিন্তু সৌন্দর্যের এই জায়গায় নিয়ে যেতে পারবেন, যেটা আমি কোনোদিনও ফোনের লাইভে বলিনি। আজকে বলবো আপনাদেরকে, বিশেষ করে আমার টিনেজার ভাই বোনেদেরকে, যারা নিজেদের স্কিনকে সেরা সেরা করতে চাও তোমরা। আর অবশ্যই এর পাশাপাশি সৌন্দর্য তো সকলের জন্য, কারণ মা তো সবার। সুতরাং যারা সিনিয়র সিটিজেন, যারা মিডল এজ, প্রত্যেকের জন্য কিন্তু, বা যাদের বয়স ধরুন 45 পেরিয়ে গেছে, স্কিন লুজ হয়ে যাচ্ছে, টাইট ব্যাপারটা চলে যাচ্ছে, রিঙ্কেলস আসছে, তাদের জন্য, এবং যারা সেই প্রফেশনে আছেন যাদের রাত জাগতে হয়, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ 4টে স্কিন কেয়ার আইটেমের নাম বলবো। দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো রকম সোকল্ড রূপচর্চা কেন্দ্রে আপনাকে গিয়ে কোনো অবস্থাতে ষষ্ঠীর দিন লাইন দিতে হবে না। তার আগে আপনার স্কিন পেয়ে যাবে প্রাকৃতিকভাবে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে এবং পরম্পরা আয়ুর্বেদের ছোঁয়ায় সেরা সেরা ত্বক। আজকের যে 4টে আইটেম নিয়ে কথা বলবো, আমাদের প্রথম যে আইটেমটা, সেই আইটেমটা জানবেন, নাম হলো, একদম নোট করে নিন, আমার আলোচনার শেষ হওয়ার সাথে সাথে এক্সপার্ট টিমে কমিউনিকেট করবেন যে দাদাভাই এটা আমার রেকমেন্ড করেছেন, তারা কিন্তু আপনার বাড়িতে একদম কাল পরশুর মধ্যে পৌঁছে দেবে আইটেমগুলো। এবং তারা আমাকে জানিয়েছেন যে স্যার এগুলো কিন্তু আমরা সিওডি ফেসিলিটি রাখছি, তাহলে অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গা থেকে যে কোনো কেউ বাড়িতে বসেই বুকিং, বাড়িতে বসে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করা এবং সিওডি থেকে কালেক্ট করা। এর বাইরে পরম্পরা.online থেকেও কিন্তু এগুলো অ্যাভেলেবেল রয়েছে। চলে আসি এবার সরাসরি সাবজেক্টে। প্রথম জানবেন 4টে সমস্যা খুব গুরুত্বপূর্ণ। কি বলুন তো? কালচে ছোপ, পিগমেন্টেশন। এবং পিগমেন্টেশনের সবথেকে মজার কথা হলো, কেন হয় আজকাল ডাক্তারি শাস্ত্রটা নাই বা বললাম, সমাধানের কথা বলি। ছোট ছোট ডট পেন দিয়ে যদি আপনি একটা সাদা কাগজে ডট দেন, পিগমেন্টেশন কিন্তু ডটটার মতো আসে, এবং ওগুলো ক্রমশ গ্র্যাজুয়ালি বাড়তে থাকে বা বড় হতে থাকে, এবং একটা সময় গিয়ে দেখা যায় ওরা না, পিগমেন্টেশনের ডটগুলো ওদের মধ্যে খুব বন্ধুত্ব, ওরা বড় হয় এবং একে অপরের কাছে এগোতে থাকে, এবং একটা সময় গিয়ে দেখা যায় যে তখন কিন্তু ওই পিগমেন্টেশনের দাগগুলো প্রমিনেন্ট হয়ে বড় বড় হয়ে উঠেছে, কারণ একটা আরেকটার সাথে মিশে গেছে। ছোট ছোট দাগগুলো বড় হয়ে একে অপরের নিকটবর্তী হয়ে একদম মিশে গেছে। এবং এই যে ফেসের হাইপার পিগমেন্টেশন, এর অনেক কারণ থাকা সত্ত্বেও মেন যেটা জানবেন, এর সমাধান সূত্রটা সরাসরি বলি। কি করবেন এই পিগমেন্টেশন থাকলে?
ঠিক একইভাবে বলবো যে চামড়াটা কুঁচকে যাচ্ছে, আপনার বয়স জাস্ট 40 কি 45, আপনি দেখছেন চোখের নিচ ফুলে যাচ্ছে, মুখের চামড়া কুঁচকে যাচ্ছে, লাফ লাইনটা প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, হাসতে ভয় পাচ্ছেন যে এখান থেকে দুটো দাগ প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, এবং নট অনলি দ্যাট, চোখের নিচের চামড়া কুঁচকোতে শুরু করছে, রিঙ্কেল আসছে, ফাইন লাইন্স আসছে, এবং শুধু তাই নয়, আপনার স্কিনে আসছে কিন্তু সময়ের আগে বার্ধক্য। এই বার্ধক্যরূপী অসুরকে বধ করুন মা দশভুজার হাতের 4টে অস্ত্র, যেটা পরম্পরায় গুরুত্বপূর্ণ 4টে আইটেম। তার মধ্যে প্রথম আইটেম হলো, না প্রথম আইটেম বলার আগে নেবো আজকের প্রথম ফোন কল। ডেট ফাঁকা রাখা হয়, রিকোয়েস্ট করে দেখুন যদি কলকাতার কোনো ক্লিনিকে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান, সঙ্গে থাকুন। সেই ঘুরে ফিরে ডাক্তারি আসতে হবে। আমার মনে হচ্ছিল যে মানুষের ডায়াগনোসিসের জায়গায় কত লুফলস থেকে যায়। আমাদের যেটা মেন ফ্যাক্টর সেটা হচ্ছে ত্বকের বার্ধক্যের সবচেয়ে বড় শত্রু কে বলুন তো? সব থেকে, অনেকে বলেন মেকআপ, অনেকে বলেন একদম, ত্বকের হচ্ছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে সূর্য। কারণ সূর্যদের ত্বককে শুধুমাত্র, আমরা জানি সূর্যের আলো থেকে স্কিন ক্যান্সার হতে পারে, কিন্তু সূর্যের এই ইউভিএ আর ইউভিবি আমাদের ত্বকের কোলাজেনকে ব্রেক করে, ভেঙে দেয়। ত্বকের যে একটা নর্মাল দীপ্তি, যে হ্যাঁ যে কোনো কাউকে আমরা দেখলে হাতের রঙটা মুখের রঙটা এক, তো এটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে বোঝা যায় তিনি মেকআপ করে আছেন না মেকআপ করে নেই। কিন্তু আলটিমেটলি যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জানবেন, যখনই আপনার স্কিন ড্যামেজ হবে আপনার স্কিন কিন্তু কুঁচকোতে শুরু করবে। আপনি কি করে বুঝবেন? আপনি হালকা সূর্যের আলো আয়না নিয়ে গিয়ে দেখুন চোখের নিচের স্কিনগুলো কেমন, মুখের স্কিনটা কেমন, আপনি কিন্তু ধরে ফেলতে পারবেন। খুব গুরুত্ব দিয়ে আমরা এই জায়গাটায় বলি এটা রিপেয়ারিংয়ের প্রয়োজন। এটা যদি আপনি রিপেয়ার না করেন এটা কিন্তু লেংদি প্রসিডিওরে আপনার স্কিনের অকাল বার্ধক্য নিয়ে আসবে, যেটা কোনো মেকআপ কিন্তু ঢাকতে পারবে না একটা সময়ের পর। আর এটার জন্য কিন্তু আমি আমার পেশেন্টদের অ্যাডভাইস করি পরম্পরা আয়ুর্বেদের হায়ালুরোনিক অ্যাসিড সেরাম আমার নাম্বার 1 পছন্দের আইটেম, 4টের নাম্বার 1 নোট করুন। পরম্পরা আয়ুর্বেদের হায়ালুরোনিক অ্যাসিড সেরাম ব্রাইটেন্স অ্যান্ড ইলুমিনেট স্কিন, টার্গেট সান ড্যামেজ, রিডিউস ডার্ক স্পট, ইভেন হাইপার পিগমেন্টেশন। আর যেহেতু আমার ফর্মুলেশন, তার মানে জানবেন প্যারাবেন, সালফেট, মিনারেল অয়েল বা কোনো কালার এর মধ্যে নেই। কারণ পরম্পরা আয়ুর্বেদ মানেই সেটা প্যারাবেন ফ্রি হবে, সালফেট ফ্রি হবে, মিনারেল অয়েল ফ্রি হবে, অর্থাৎ এতে কোনো প্যারাফিন নেই, কোনো রকম কোনো কালার নেই। সুতরাং এই পরম্পরা আয়ুর্বেদে হায়ালুরোনিক অ্যাসিড সেরাম আমি আমার পশ্চিমবাংলার মানুষদের উদ্দেশ্য বিশেষ করে বলবো, আপনারা শুনলে খুশি হবেন। এটা বিদেশে প্রচুর পরিমাণ কিন্তু রপ্তানি হয় এবং এটা ইউরোপের মানুষরা ভীষণভাবে অ্যাকসেপ্ট করেছেন। আমি আশা করব আমার পশ্চিমবাংলার মানুষরাও কিন্তু পুজোর আগে ড্যামেজ স্কিনের রিপেয়ারের জন্য কিন্তু এটা কিন্তু জেনে রাখুন, কোনো মেকআপ লুক দেবে না, এটা স্কিনকে কিন্তু কোনো রকম কোনো আপনাকে ম্যাজিক দেখাবে না। এটা একটাই কাজ করবে, আপনার ড্যামেজ হয়ে যাওয়া স্কিন, যেখানে কোলাজেন ভেঙে যাচ্ছে, স্কিন লুজ হয়ে যাচ্ছে, স্কিন তার ন্যাচারাল ইলাস্টিসিটি হারিয়ে ফেলছে, স্কিনের মধ্যে সাইন অফ আর্লি এজিংগুলো এসে গেছে, যেখানে এসে গেছে সমস্যা, তাদের জন্য হায়ালুরোনিক অ্যাসিড সেরাম। এবং পরম্পরাগত হায়ালুরোনিক অ্যাসিড সেরাম অন্য যে কোনো হায়ালুরোনিক অ্যাসিড সেরামের থেকে আলাদা, কারণ এর ফর্মুলেশন আর পিওরিটি। আর সবচেয়ে এই আইটেমটা কিন্তু পছন্দ করেন আমাদের 40 to 50 ইয়ার্সের ওমেনরা, তারা খুব পছন্দ করেন। সেই সমস্ত দাদারাও পছন্দ করেন বা ভাইয়েরাও পছন্দ করেন যাদের বাইক নিয়ে ঘুরতে হয়, স্কিনের মধ্যে ট্যান এবং অনেক কোলাজেন ড্যামেজ হয়েছে, স্কিন রিঙ্কেল হয়েছে, ওপেন পোর্স হয়ে গেছে, স্কিন লুজ হয়ে গেছে, এগুলো জাস্ট স্টেজেস অফ স্কিন ড্যামেজ, তাদের কাছেও কিন্তু এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে যে 4টে অস্ত্রের কথা বললাম তার মধ্যে প্রথম অস্ত্র হচ্ছে ত্বকের সমস্যা নামক অসুরকে বধ করার প্রথম ওষুধ পরম্পরা আয়ুর্বেদের হায়ালুরোনিক অ্যাসিড সেরাম, যেটা আপনি এক্সপার্ট টিমে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করলে কাল পরশুর মধ্যেই ঘরে বসে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9830339339। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। নো এজিং, এই শব্দগুলো কিন্তু আমাদের কাছে খুব ভালোবাসার এবং বিশ্বাসের এবং আস্থার। ভাবুন এজিং কেয়ার কতটা, মানে এজিংকে যে কেয়ার করে। নো এজিং, স্টপ করে দেওয়া, স্টপ মানে এজিংকে না বলুন, থামান না, এজিংকে না, নো এন্ট্রির মতো, নো এন্ট্রির মতো নো এজিং। এজিংকে স্টপ করে তো লাভ নেই কোনো।
এজিংকে না বলতে আসতেই দেওয়া যাবে না। একটা জায়গায় তুমি আসার পর তাকে স্টপ করা, ওটা আমার ভালো লাগার জায়গা না। এজিংকে নো এন্ট্রি, মুখে দিয়ে আটকে দিন। এজিং সবার ত্বকে আসবে, আমার যত বয়স বাড়বে 1 বছর করে বয়স কমবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার যত বয়স বাড়বে আমার সবাই দেখবেন আমার 1 বছর করে বয়স কমবে। আজ থেকে 10 বছর আগে 20 বছর আগে আমাকে যা দেখতে ছিল, আমার কিন্তু বদলে গেছি। আরও 10 বছর বাদে আশা করি ওপরের ঈশ্বরের আশীর্বাদে, আমার পজিটিভিটিতে আর পরম্পরা আয়ুর্বেদের স্পর্শে আমি নিজেকে আরও বদলে নেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা, সেটা হচ্ছে দেখুন, ক্লিনিকে যত পেশেন্টরা আসেন প্রত্যেকের একটা অনুরোধ থাকে, দাদা একটা সেলফি তুলবো। এটা কমন অনুরোধ, প্রত্যেকের অনুরোধ থাকে, এবং কি তারা সেটা ডিপি করে আবার এক্সপার্ট টিমে পাঠান। কিন্তু সব কিছুর বাইরে গিয়ে একটা কথা না বললে নয়। সে কথাটা হচ্ছে কি বলুন তো, সে কথাটা হচ্ছে আমরা চেষ্টা করব কিন্তু কিভাবে, কোন জায়গা থেকে আমাদেরকে আরও বেটার করব। এই এজিং কেয়ার শব্দটা, নো এজিং শব্দটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শুধুমাত্র অনুমতি দিয়েছে পরম্পরা আয়ুর্বেদকে ব্যবহারের জন্য। ট্রেডমার্ক আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্টে, আইপি অ্যাক্টে, এই দুটো শব্দের উপর, এটা কোনো প্রোডাক্ট নয়, এই দুটো শব্দ আমাদের স্কিন কেয়ার রেঞ্জ, ইউথ অ্যান্ড এজিং কেয়ার, আর তার সাথে নো এজিং প্রপার্টি, এই দুটোর হাত ধরে কিন্তু আমাদের স্কিন কেয়ার রেঞ্জের বেস দাঁড়িয়ে আছে, মেরুদণ্ড দাঁড়িয়ে রয়েছে। আমাদের হেয়ারে যেমন হেলদি হেয়ার সিস্টেম, তেমন একইভাবে স্টমাকের সমস্যায় যেমন হেলদি স্টমাক সিস্টেম, লিভারের সমস্যায় যেমন হেলদি লিভার সিস্টেম, এই প্রত্যেকটা শব্দ কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্রেডমার্কে শুধুমাত্র পরম্পরা আয়ুর্বেদকে ব্যবহারের অনুমতি দিয়েছে। ভারতবর্ষের দ্বিতীয় কেউ এটা ব্যবহার করতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, সে কথাটা হচ্ছে যে এই নো এজিং ক্যাপাবিলিটি সমৃদ্ধ এবং তার পাশাপাশি এজিং কেয়ার ক্যাপাবিলিটি সম্পন্ন, এবং সব পেশেন্টের একটা অনুরোধ থাকে, তাদের অনুরোধকে রেসপেক্ট দিয়ে, দাদাভাই আমি অফিস যাই, দাদাভাই আমি কলেজ যাই, দাদাভাই একটা বিয়ে বাড়ি পড়েছে, তুমি তো বলেছো মেকআপ করা চলবে না, মেকআপ হার্মফুল, আমাদের লোমকূপের মধ্যে ঢুকে লোমকূপের মুখ বন্ধ করে দেয়, আমাদের ত্বকে বার্ধক্য নিয়ে আসে। কিন্তু আমি যখন কলেজ যাব, আমার তো ইচ্ছে করে একটু আমার স্কিন গ্লোন করুক, আমার স্কিন একটু আরও উজ্জ্বলতা আসুক। তাদের জন্য নিয়ে এসেছি পরম্পরা আয়ুর্বেদের শ্যাডো SPF 40, যে একদিকে আপনার ত্বকের মধ্যে যেমন সূর্যের আলো থেকে ক্ষতিকারক ইউভি রেখে আটকাবে, ঠিক একইভাবে কিন্তু ও আটকাবে আপনার ত্বকের যে ড্যামেজটা হয়ে গেছে সেটা রিপেয়ার করবে। কনফিডেন্টলি শ্যাডো SPF 40 ব্যবহার করে বিয়েবাড়ি যান, পার্টি যান, আপনি কলেজে যান, আপনি যে কোনো উইকেন্ডে স্পেশাল কারোর সাথে দেখা করতে যান, জানবেন মেকআপের গ্লো এর পাশে ফেড হয়ে যাবে যদি এটা আপনি আমাদের পিচ অ্যান্ড হানি ময়শ্চারাইজার ইউজ করে তার ওপর এটা ব্যবহার করেন। আই রিপিট, বেস হিসেবে ব্যবহার করবেন এটা ব্যবহারের আগে পরম্পরা আয়ুর্বেদের পিচ হানি ময়শ্চারাইজার, তারপরে ব্যবহার করবেন SPF 40। পুজোয় অষ্টমীতে যখন আপনি মণ্ডপে ঢুকবেন, সবার চোখ থাকবে আপনার বদলে যাওয়া উজ্জ্বল ত্বকের দিকে। মণ্ডপের মায়ের সামনের ওই ঝাল লণ্ঠনের আলো প্রতি মুহূর্তে দীপ্তি খেলবে আপনার স্কিনের ওপরে। আর তার জন্য আপনাকে করতে হবে একটাই কাজ, 9830339339, এই নাম্বারে শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ বা ফোন কল, যে দাদা ভাইয়ের এই পছন্দের প্রোডাক্ট দুটো আমাকে পাঠান। দুটো আইটেম নিয়ে আলোচনা করলাম, কাল কথা দিচ্ছি বাকিটা নিয়ে অবশ্যই আসবো ফোনের লাইভ প্রোগ্রামে। পুজোর আগে আর বাইরের কোথাও চেম্বার নেই? কলকাতা শহরে, কলকাতায় ভরপুর চেম্বার রয়েছে।